আমার মনের ঘরেতে রেখেছি যারে, দূর জাহানের বাতাসা নবী কামড়িওলা রে। এই আমার দয়ার নবী রে, এই আমার মায়ার নবী রে, দূর জাহানের বাতাসা নবী কামড়িওলা রে। আতি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আতি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উইরা যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উইরা যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে দূরে জাহানের বাতাসা নবী কামড়িওলা রে। আতি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিচারেতে দেখা দিও রে, দূর জাহানের বাতাসা নবী কামড়িওলা রে। এই ফাতেমা, জি, তুমি এই গজল কার কাছ থেকে শিখছো? মোবাইল থেকে শিখছি। মোবাইল থেকে শিখছো? জি। ও আচ্ছা, তুমি কি করো? আমি কিছু করি না। কিছু করো না? লেখাপড়া করো না? করি মাদ্রাসায়। মাদ্রাসায় লেখাপড়া করো? এটা কোন মাদ্রাসা? এই মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসার নামটা কি আমি জানতে পারি? খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা। এটা কোন জায়গা? এটা পাটুলি। পাটুলি। এটা হলো ময়মনসিংহ জেলা, ফুলবাড়িয়া থানা, পাটুলি গ্রাম নাকি? আচ্ছা ফাতেমা, তোমার বাবা কি করে? আমার বাবা কাজ কিছুই করে না। কিছুই করে না। কিছু করে না। তোমার মা? আমার মা এই এই চায়া খায়। চায় খায়, জি। কাজকামও করে না। আর তোমার তোমার ভাই? ভাই নারকেল গাছ চাবে। নারকেল গাছ। ওই টাকাটাতে কি করে? ওই টাকাটা দিয়ে এই সংসার চালায়। সংসার চালায়। এটা কি তোমাদের দেয় না? ফ্যামিলিতে দেয় না? দেয় না, খায় তো। দেয় না? ও আচ্ছা আচ্ছা, মানে তোমার যে এই টাকা, এটা কি তোমার ভাই কি বিয়ে করছে? জি। মানে তোমার ভাই বিয়ে করছে, তোমার ভাই যে টাকাটা নারকেল গাছ সাফ করে পায়, সেই টাকাটা তোমাদের সংসারে দেয় না। আর তোমার বাবাটা হলো অসুস্থ এবং কিছু করে না, একটু পাগল টাইপের, তাই না? আচ্ছা, সবারই বাবা ভালো থাকুক, কেউর বাবা আমি পাগল বলি না, কিন্তু আমি তারপরেও তোমাকে বললাম কি জন্যে। আর তোমার ভাই যে দেয় না, তোমার যে আমার মা যে চায়ে খায়, তোমার কাছে খারাপ লাগে না? লাগে। অনেক খারাপ লাগে। জি। এই তুমি যে যে মাদ্রাসায় যে তোমার যে পড়ালেখার এইটা টাকাটা দেওয়া হয়, এই টাকাটা কে দেয়? এই যে পড়ালেখার আমি অন্য হুজুরে টাকা নেয় না। হুজুরে টাকা নেয় না? এত হুজুরটা ভালো। এমনি হুজুরের বেতন কত টাকা তুমি জানো? 300 টাকা বেতন। শুধু 300 টাকা দিয়ে তোমাদেরকে পড়ানো হয় না? যাই হোক, প্রিয় দর্শক, আপনারা যে কথাগুলো শুনতে পারলেন, এই বাচ্চার কথাটা ফাতেমার, আমি কিভাবে যে দুঃখ প্রকাশ করব সেটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। তারপরেও আমি ভিডিওটা নিলাম, অনেক কষ্টের পরে নিলাম, মানে খুবই নিজের কাছে আমার খারাপ লাগতেছে। হ্যাঁ, যদি এই ভিডিওটা আপনাদের, যদি এই বাচ্চাটার উপর মায়া লাগে আর তাদের ফ্যামিলিটার উপরে মায়া লাগে, তাহলে আপনারা একটা কিন্তু শেয়ারটা দিয়ে দিবেন। একটা শেয়ারের কারণে হতে পারে এই মেয়েটার জীবনের প্রতিভাটা যেটা আছে ঘুরে যেতে পারে। আপনার একটা লাইকের কারণে হতে পারে এই মেয়েটা ভালো একটা ইসলামী একটা গজল যেন সঙ্গীত গাইতে পারে। আর এই মেয়েটা হতে পারে ভালো ধরনের একটা কিছু মানে কোনটা বলবো, কিন্তু একটা প্রতিষ্ঠান দাঁড়াইতে পারে। আর আপনাদের সহযোগিতায় কিন্তু সে একটা ভালো একটা জায়গায় লেখাপড়া করতে পারবে। কিন্তু ওর ভিতরে যে প্রতিভা, সেটা কিন্তু আসলে আমি ভিডিও যদি না নিতাম তাহলে কিন্তু জানতাম না। আমি আজকে এই ভিডিওটা নেওয়ার পরে, মানে আমি কিভাবে নিলাম, আমাকে অনেকে বলতেছে এই মেয়েটা খুবই ভালো গজল গায়। আমাকে কি বলেন? হ্যাঁ, খুবই ভালো গজল গায়, আপনি একটা ভিডিও নেন। আমি কিন্তু না নিয়ে পারলাম না, লাস্ট পর্যন্তই এই ভিডিওটা আমি নিলাম। নেওয়ার পরে আমি তার আসলেও কষ্টের কথাগুলো শুনে আমার নিজের এত খারাপ লাগতেছে। আপনাদের যে দর্শক কেমন খারাপ লাগতেছে সেটা জানি না। যদি আপনাদের উপকার সহযোগিতা নাও করতে পারেন, আমি আপনাদের কাছে সাহায্য বা কোনো কিছু চাবো না, কিন্তু একটা লাইক চাবো অথবা একটা শেয়ার চাবো, এই একটা চাওয়া, আর কোনো কিছু চাওয়া নাই। দর্শকের উপলক্ষে লাস্ট পর্যন্ত কিছু একটা বলে দাও। আসসালামু